এই সিন ক্রিয়েটটা বন্ধ করো তো, ভালো লাগছে না আর। এই যাও না, তোমরা নিজেদের ঘরে গিয়ে আলোচনাটা করো, যাও। নতুন কাকু, আমার খুব অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। তুমি তো ছোট আমার থেকে, আমি তোমার বড় হয়ে তোমার গুরুজন হয়ে তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আর তুমি কেঁদো না মা, আমার মনে হয় বুবলাই নিশ্চয়ই তোমার কথা ভাববে। তোমায় পা ধরে ক্ষমা চাওয়ার কিছু নেই, তোমাকে ভিক্ষে করতে হবে না। ওকে একটু সময় দাও, ও নিশ্চয়ই তোমাকে ঘরে তুলবে, তোমার সঙ্গে সংসার করবে। মাসি আমি উপরে যাচ্ছি, বড় মাসি আমি উপরে গেলাম। বলছি যে তোমার তো খাওয়ার সময় হয়ে গেছে, তুমি যদি এখন খাও, তুমি ওপরে গিয়ে একটু অপেক্ষা করো, আমি মিঠিকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। নতুন কাকু চলো তো, তুমি ওপরে যাচ্ছ, আমিও যাব তোমার সঙ্গে। একটা অন্য ব্যাপারে একটু অ্যাডভাইস নেওয়ার আছে তোমার কাছ থেকে, লেখাপড়ার ব্যাপারে। চলো। কি হলো, তুই এরকম রাগ চোখে আমার দিকে তাকাচ্ছিস কেন? আশ্চর্য, একজন লোক তার নিজের বাড়িতে তো যেখানে ইচ্ছে যেতে পারে, যেখানে ইচ্ছে ঘুরতে পারে। তুই বরং এরপর থেকে নিজের ঘরের দরজা বন্ধ করার আগে নতুন কাকুর পারমিশন নিবি। মিঠি, বুবলাই তুই তোর বোনের কথা কিছু মনে করিস না। আসলে ওর মাকে খুব ভালোবাসে তো, তুই তোর মাকে যথেষ্ট খারাপ কথা বলেছিস, অপমান করেছিস, আমার কথা বাদ দে। কিন্তু তোর মাকে তোর কষ্ট দেওয়াটা উচিত হয়নি, ও সেটা সহ্য করতে পারছে না, সেই জন্য এইভাবে কথা বলছে। কিছু মনে করিস না। শোন, তোর কি সত্যি মনে হয় এই বাড়িতে কোনো ঘরে কোথাও যাওয়ার জন্য তোর পারমিশনের প্রয়োজন আছে? একবার শুধু আমার চাকরিটা হতে দাও, চাকরিটা হয়ে গেলেই আমি। কি করবি, চলে যাবি এখান থেকে? যাকে যাক, সেসব তো পরের কথা। আপাতত আমার মনে হয় তুই এই মেয়েটাকে সকলের সামনে আর হিউমিলিয়েটেড হতে দিস না। তোরা কথা বল, কিছু একটা বল ওকে। মা, আচ্ছা ঠিক আছে, তো কান্নাকাটি করার কি আছে? এই বোধ যদি আগে হতো তোমার, তাহলে আর এত চোখের জল ফেলতে হতো না। বুবলাই, তুমি যা সিদ্ধান্ত নেবে তাড়াতাড়ি নিয়ে নাও। দেখো, ওর মা আর জেঠিমাও এখানে দাঁড়িয়ে আছেন তোমার সিদ্ধান্তের অপেক্ষায়। বর্ষাও যেরকম করে কান্নাকাটি করছে, সেটা তো আমাদের কারোর ভালো লাগছে না। গেরস্তের কল্যাণ অকল্যাণ বলেও তো একটা ব্যাপার আছে। দেখো বুবলাই, তুমি আর আমার কোনো কথাই শোনো না। সত্যি বলতে কি, মা হিসেবে আমি তোমাকে কিছু কথা বলা ছেড়েই দিয়েছি। আমি আশাও করি না তুমি আমার কথা শুনবে বলে। তাও আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, যেই মেয়েটাকে তুমি একদিন হাতে ধরে বাড়িতে এনেছো, দয়া করে তাকে আর বাড়ি থেকে এভাবে বার করে দিও না। একটা সুযোগ অন্তত তাকে দাও। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।